23 বছর আমি দিবা নিশি মেহনত করছি, কষ্ট করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি, পাথরের আঘাত সয়েছি, পেটে পাথর বেঁধেছি ক্ষুধার কষ্টে, দান দান শহীদ করেছি, সারা দেহ রক্তাক্ত হয়েছে। আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক মতো ঘুমাই নাই, ঠিক মতো খানা খাই নাই, ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নাই, বিবিরে সময় দেই নাই, পরিবারকে সময় দেই নাই। এটা বলতে পারবে না এবারা নবীরে ভালোবাসে, এবারা গাইল্লায় অন্য করে। আমার খুব হাসি আসে, জানে কি জবাব দিত এগুলারে, কি তো জবাব দিব মেয়ে, কি জন্য জবাব দিব? মৃত্যু তো খুব দ্রুত, আজ না হয় কাল, এবছর না হয় সে বছর, মরতে তো হবেই, আখেরাতে তো যেতেই হবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নেই। এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না। আমার বলার উদ্দেশ্য হলো সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয়, ভীষণ যন্ত্রণা, ভীষণ ভীষণ। কিন্তু ঈমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায়, মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায়, আনন্দ পায়। ঝাল তো খুব হয়েছে, কিন্তু স্বাদও তো লাগতেছে, ঠিকই না বলেন? শীতকালীন তরকারি তো ঝাল হইছে, বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে। ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক, কিন্তু এই যন্ত্রণা মনে যেন ছিঁড়ে ভিড়ে যাচ্ছে, কিন্তু ইমানদারের দিল খুশি, কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব। এটা তখন তাকে সব কষ্ট ভুলায় দেয়, সব কষ্ট ভুলায়। এজন্য হাদিসে আছে নবীজির মৃত্যু